নমস্কার বন্ধুরা, রেলে চাকরির সুযোগ ৫,৬৪৭টি শূন্য পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কি পদ আছে, কতগুলো শূন্য পদ রয়েছে, কি যোগ্যতা চাই, বয়সসীমা কত হতে হবে, আবেদনের পদ্ধতি কি আছে এবং সম্পূর্ণ আবেদনটা এই ভিডিওর মাধ্যমে আমি করিয়ে দেখেছি। এবং আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে। তো প্রথমে যেটা দেখবো সেটা হলো পদের নাম। এখানে পদ রয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছ পদ রয়েছে আক্ট শিক্ষান 20, অর্থাৎ এখানে এই পদে তোমাদের আবেদন করতে হবে। নিয়োগকারী সংস্থা আরআরসি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। মোট শূন্যপদ দেখতে পাচ্ছ ৫,৬৪৭টি কিন্তু শূন্যপদ রয়েছে। অনেক বড় কিন্তু একটা শূন্যপদ রয়েছে। এবং যোগ্যতা কী চাই, শিক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। যোগ্যতার বিস্তারিত আলোচনা কিন্তু দেখো বলে দিচ্ছি না। আবেদনকারী মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তুমি যে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো তাতে কিন্তু তোমাকে মিনিমাম মার্কস থাকতে হবে। পাশাপাশি আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস এর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আইটিআই সার্টিফিকেট প্রার্থীরা নির্বাচিত ট্রেড অনুযায়ী হতে হবে। বয়সসীমা তোমার কত হতে হবে, আবেদনকারী বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের কিন্তু ছাড়টা রয়েছে। এরপর দেখব তোমাদের আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা এখানে আবেদন করবে। সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আমি প্র্যাকটিক্যালি করিয়ে দেখেছি, তোমরা দেখে নাও না। আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আরআরসি এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা এখানে, এই লিঙ্কটা আমার ডেসক্রিপশানেও পেয়ে যাবে। সেখান থেকেও সরাসরি ভিজিট করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করবে, প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করবে, মাধ্যমিকের সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, তোমার নিজের ছবি, স্বাক্ষর ইত্যাদি সাইজে ইত্যাদি নির্দিষ্ট সাইজে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। শেষে তোমাদের আবেদন ফিটা পেমেন্ট করতে হবে। আবেদনকারী ফি প্রদান করবে। আবেদনের ফি সম্পর্কে বিস্তারিত কিন্তু অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। এবং ফর্ম সাবমিট করার পরে সমস্ত তথ্য ও নথি আপলোড করার পরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। আবেদন করার শেষ তারিখটা কবে না, আগামী 3রা ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদনটা চলবে। প্রার্থীদের আগে থেকে কিন্তু এখানে আবেদনটা করে নিতে বলা হচ্ছে। নিয়োগ পদ্ধতি তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, প্রার্থীদের নির্বাচিত করা হবে এখানে মেরিট লিস্টের ভিত্তিতে। মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিক মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। চূড়ান্ত নিয়োগ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরে কিন্তু এখানে নিশ্চিত হবে। অর্থাৎ এখানে দুটো হবে, একটা হচ্ছে মেরিট লিস্ট তোমাদের আসবে, মেরিট লিস্টের পরে তোমাদের কিন্তু সেখানে মাধ্যমিক এবং আইটিআইয়ের ফলাফলটা প্রথমে দেখবে, সেই অনুযায়ী মেরিট লিস্ট হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। চলো এবারে জেনে নেওয়া যাক যে কীভাবে অ্যাপ্লাই করবে। লিঙ্কে ক্লিক করবে, প্রথমে লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে অফিসিয়াল নোটিশটা, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের কিন্তু এখান থেকে নোটিশটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট 3/12/2024 তারিখ 23টা 59 মিনিটে কিন্তু তোমাদের এখানে শেষ হবে। তো যাই হোক, এখানে উপর দিকে আসার পরে এখানে অ্যাপ্লাই বলে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু দুটো অপশান আসবে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ তোমার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে তুমি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, এবং তোমার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটা শুধু তোমরা সাইন আপ করে কিন্তু লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে যদি তোমরা নতুনভাবে ক্রিয়েট করতে চাও তাহলে প্রথম অপশানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে বলেছে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এখানে ক্লিক দিতে হবে। প্রথমে দিতে হবে ন্যাশনালিটি, ইন্ডিয়ান সিলেক্ট করবে। এখানে ইন্ডিয়ান সিলেক্ট করার পরে তোমার নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে। যেমন এখানে তোমার ফুল নেম দিতে হবে, রিটাইপ ফুল নেম, আবার ওই ফুল নেমটাই কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমরা যদি নামটা চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি না চাও তাহলে কিন্তু তোমরা এখানে নো করবে। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এবং এই ডেট অফ বার্থটাও কিন্তু সেম এখানে যা দিয়েছো এখানেও সাই দিতে হবে।
এবং তোমাদের জেন্ডারটা সিলেক্ট করবে এবং রিজ সিলেক্ট জেন্ডার, এখানেও যা জেন্ডার দেবে এখানেও তাই জেন্ডার দিতে হবে। ফাদার্স নেম এখানে সিলেক্ট করবে, এখানে যে ফাদার্স নেমটা লিখবে এখানেও কিন্তু সেই ফাদার্স নেমটা লিখবে এবং মাদার্স নেম এখানে যেটা লিখবে রিটাইপস মাদার্স নেম এখানেও কিন্তু সেটা লিখতে হবে। নেক্সট আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস, এই যেগুলো কিন্তু স্টার দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি, এইগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবে এবং সেখানে একটা কিন্তু জেনারেট ওটিপি, সেখানে একটা ওটিপি পাঠাবে ইমেলে, সেই ওটিপিটা কিন্তু এই ঘরে বসাতে হবে এবং এখানে তোমাদের একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর দেবে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা এখানে বসাবে। তারপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু তোমার নিজস্ব পাসওয়ার্ড থাকবে, সেটা তোমরা স্ট্রংভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং এই পাসওয়ার্ডটা যা দেবে কনফার্ম পাসওয়ার্ড কিন্তু এখানে সে একই দেবে। এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে দেখে দেখি ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে এখানে প্রিভিউ অ্যান্ড রেজিস্ট্রেশন ইউরসেলফ বা রেজিস্টার ইউরসেলফ এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে এটা রেজিস্টার হয়ে যাবে। এরপরে এটা করার পরে এখানে লগ ইন হিয়ার বলে অপশানটা পাবে, এই লগ ইন হিয়ার অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর যে কোনো একটা বসাতে হবে এবং তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা বসাবে এবং তোমাদের যে ক্যাপচা কোডটা দিয়েছো এখানে আছে দেখে দেখে এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই কিন্তু করে নিতে পারবে। তোমাদের সম্পূর্ণ প্রথমে ডিটেলসটা দেবে, তারপরে তোমরা এক এক করে তোমাদের ছবি আপলোড করবে, ডকুমেন্টগুলো আপলোড করবে, আপলোড করার পরে সেখানে আবেদন ফিটা পেমেন্ট করে সাবমিট করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে আজকের এই ভিডিওটা। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি। জয় হিন্দ।